নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, এই ভিডিওতে আমি আলোচনা করব বা শেয়ার করব আপনারা মে মাসে কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, কী ফল হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি তার তথ্য বা পূর্বাভাস এই ভিডিওতে থাকছে। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। কন্যার মানুষ বা জাতক জাতিকারা মেতে কি রেজাল্ট পাবেন। দেখুন বন্ধুরা, আমি মূলত বলবো আপনাদেরকে বিগত 2-3 মাস মারাত্মক চাপ গেছে, টেনশন গেছে এবং সবচেয়ে বড় কথা ফ্রাস্ট্রেশনটা গেছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন গেছে। কিন্তু আমি এটা এক্সপেক্ট করব যে আপনার প্রত্যাবর্তন হতে পারে, কামব্যাক হতে পারে, আপনি ফিরে আসতে পারেন। এটা সবচেয়ে বড় ব্যাপার। সেই জায়গা রয়েছে, ভালো দিক, ভালো জায়গা তৈরি করছে। প্রথমত দেখুন, বুধ কুম্ভতে যখন ছিল রাহুযুক্ত ছিল, মিনে যখন ছিল নিচস্থ অবস্থায় ছিল, এই মুহূর্তে রবিযুক্ত অষ্টমে বুধ ভালো ফল দেবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমরা শরীরের ব্যাপারে ভীষণ সচেতন, বা শরীরের জায়গাটা যা কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচণ্ড একটা চাপের চলছিল, মানে শরীর ভালো যাচ্ছিল না বা হেলথ খুব একটা ভালো চলছিল না। কন্যার মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে হেলথ ডিটোরিয়েট করা, হেলথ ভালো না থাকা, শারীরিক ভোগান্তি বা শরীর স্বাস্থ্য নিয়ে গোলমাল গোলযোগ, এটা চলছিল, এই ব্যাপারটা চলছিল বা এই জায়গাটা চলছিল। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কন্যার মানুষ হলে আশা করছি যে অবশ্যই ট্রিটমেন্ট দরকার। যাদের শারীরিক প্রবলেম রয়েছে, দুর্ভোগ রয়েছে, ব্যাক করছেন, স্বাস্থ্যর উন্নতি ঘটছে এবং শরীর স্বাস্থ্য টুকটাক ভোগান্তি থাকতে পারে, ছোট ছোট ভোগান্তি চলতে পারে, কিন্তু প্রাইম কোনো সমস্যা, ক্রিটিক্যাল কোনো রকম সমস্যা, এর যোগ বা এর জায়গা কিন্তু থাকছে না। তাহলে আমরা কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে শরীর বা স্বাস্থ্যের ব্যাপারে, শরীরের দিক দিয়ে আমরা অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছি, এটা ফার্স্ট পয়েন্ট। এবং বন্ধুরা, পেরেন্টসদের হেলথও কম বেশি ইমপ্রুভ করবে, ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, কিন্তু ট্রিটমেন্টটা মাস্ট। অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে। সঙ্গে যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, গর্ভকালীন স্থিতি রয়েছে, একটু সাবধান থাকবেন। একটু ছোট ছোট ভোগান্তি চলছে, প্রাইম কোনো সমস্যা নেই, তো প্যানিক করবেন না, শরীরের জায়গা ঠিকই আছে, অসুবিধা নেই। একটু যত্নশীল হন বা একটু দেখে নেওয়ার ব্যবস্থা করুন, তাহলেই হয়। তাহলে ওভারঅল কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর ভালোর দিকে যাচ্ছে, পার্টনারের শরীর ভালো যাচ্ছে এবং আমি আপনাকে এটা বলতে পারি সন্তান বিষয়ে সুখ পাচ্ছেন। সন্তানের হেলথ বলুন, অ্যাক্টিভিটিস বলুন, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং বা বাচ্চাগুলো ঠিকঠাক থাকা, সব মিলিয়ে ওভারঅল ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, শরীরের পর আসে পয়সা কেমন হতে পারে? পয়সার কথা যখন বলছি, আমি বলছি আপনাদেরকে, যদি ইনভেস্টমেন্ট হয় লং টার্মে, ধরুন আমি একটা ইনভেস্ট করছি 10 বছরের জন্য, 15 বছরের জন্য, এই ইনভেস্টমেন্টগুলো চলতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট চলতে পারে। কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, লাক্সারিতে খরচা আমি একটু দেখে করতে বলবো। নেসেসারি যেগুলো নয় সেগুলোতে খরচা আমি দেখে করতে বলছি। যাদের টাকা আটকে গেছিলো কোনো জায়গা, কোনো খাত, কোনো দিক, কোনো ক্ষেত্রতে টাকাটা আটকে গেছিলো, টাকার একটা চাপ তৈরি হয়ে গেছিলো, তারা কিন্তু অনেক বেশি ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি যখন কন্যার মানুষ, ধরুন আমার টাকাটা আটকে গেছিলো, টাকা পাচ্ছিলাম না, টাকার ফ্লো কাট হয়ে গেছিলো, ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস চলছিল, টাকার ফ্লোটা ভালো হবে কিন্তু খরচাগুলো একটু দেখে, ইনভেস্টমেন্ট পার্টটা একটু দেখে কন্যার মানুষ হলে। তবে যেখান থেকে পাওয়ার, কেউ আমার থেকে ধার নিয়েছে, টাকা দিচ্ছিল না, ব্যাপারগুলো ম্যানেজ হবে, তো এই ব্যাপারটাও ভালো। বন্ধুরা, ভ্রমণ কিন্তু বেগ দেবে, ঝঞ্ঝাট তৈরি করবে এবং যে কোনো রকম ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, অনেক বেশি অ্যালার্ট থেকে যান, সাবধানী হয়ে যান। যেগুলো নেসেসারি যেতেই হবে সে তো যেতেই হবে, কিন্তু আপনি সজাগ থাকবেন। ধরুন ট্রেনের টিকিটটা ঠিক আছে কি না,
রিজার্ভেশনটা কনফার্ম হয়েছে কিনা, প্ল্যাটফর্মটা আমি ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, ছোট ছোট বিষয়গুলো, খুঁটিনাটি জায়গা বা দিকগুলো কিন্তু আপনাকে বা আপনাদেরকে অনেক বেশি দেখে বুঝে সামলে চলতে হচ্ছে আপনি যখন কন্যার মানুষ। তো এটা দেখে নিচ্ছেন। নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন আমি ব্যাক কোথা দিয়ে করব? চাকরি দিয়ে ব্যাক করব। বেস্ট পার্ট কন্যার ছেলে মেয়েদের জন্য, মানুষজনদের জন্য বেস্ট। এবং আগামী মাস বলছি না, শুধু আগামী 2 থেকে 3 মাস চাকরিকে যতটা পারবেন লং টার্ম ভিজন রাখুন। দীর্ঘমেয়াদী কোনো রকম টার্গেট বা দীর্ঘমেয়াদী কোনো রকম পরিকল্পনা আপনি করুন, দিয়ে আপনি সেটাকে অ্যাপ্লাই করতে থাকুন। আপনি কন্যার মানুষ হলে যে ভাই এটা চাই, এভাবে চাই, এটা করতে চাই। চাকরি ক্ষেত্রে 10th হাউসে বৃহস্পতির ট্রানজিট, যদিও এ মাসে নয়, আমি এ মাসের কথা বলছি। বৃহস্পতি প্রায় ট্রানজিটের মুখে এগিয়ে যাচ্ছে। মিথুন রাশিতে বৃহস্পতি মোটামুটি 1 তারিখের ডেটে দাঁড়িয়ে 24-25 ডিগ্রিতে চলে যাবে। মাস যত এগোবে 30 ডিগ্রির কাছাকাছি এগোচ্ছে। তো কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাবো। 10 জন সিনিয়র থাকলে 6 জন সিনিয়রের সাপোর্ট পাবো, 7 জনেরও পেতে পারি। কিছু জন গড়বড় একটু পাকাতে পারে, ওটা আমি ম্যানেজ করে নিতে পারছি। তাহলে বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ, এবং যেখানে আমি কিছু পোস্ট বা ভ্যালু ক্রিয়েট করতে পারছি, ভ্যালু অ্যাড করতে পারছি, সেই অ্যাডিংটা জরুরি। দায়িত্ব নিন। কে দেখছে, কে হিংসা করছে, কে খারাপ ভাবছে, দরকার নেই। আপনি আপনার কাজ করুন। তবে বন্ধুরা, বন্ধু পাবেন না, শত্রু কিছু পেতে পারেন, বন্ধু পাবেন না। কাজ ভালো হবে এবং কর্মক্ষেত্রে স্থিরতা। চাকরি চেঞ্জেসের কথা ভাবতে পারেন। ফ্রেশার্সরা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। অষ্টমে বুধাদিত্য যোগ, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে চাকরি সূত্রে দূর যাত্রা, দূর ভ্রমণ একটু দেখে আমাকে করতে হচ্ছে, বা আমাদেরকে একটু দেখে শুনে এগোতে হচ্ছে। আমি যখন কন্যার ছেলে বা মেয়ে মানুষ, চাকরিতে স্টেবিলিটি, ওসব বাজে চিন্তা, খারাপ চিন্তা, লাস্ট মাস কি হয়েছে, তার আগের মাস কি হয়েছে, ওসব না ভেবে কাজ করতে নেমেছি। এ মাসে কাজ করতে হবে, কাজের দিকে মন দিই। আমি বলবো বিজনেসকে প্রমোট করুন। নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যাড করার থাকলে করুন, যেভাবে দরকার আপনি ব্যাক করুন। কামব্যাকটা জরুরি, এবং লোকে দেখবে যে ভাই এ ফিরে এলো। ব্যবসার ক্ষেত্রে বলতে যেন পারে। অনেক লোক বলে 10 বছর আগে আমার এখানে এই ছিল, ওই ছিল, তাই ছিল, লোকে আমার নামে এক ডাকে চিনতো, তারা আজকে নেই কেন? তাহলে ফিরে আসুন একবার, মরে তো যাননি। এই ব্যাকের জায়গাটা রয়েছে, এ মাসেই রয়েছে। আমি বলছি না 30 দিনে 30 দিন হবে, 10 দিন এমন দেবে না, পুষিয়ে দেবে ভালোভাবে। এবং এই পজিটিভ ইম্প্যাক্টটা আমি কন্যার ছেলে মেয়ে মানুষ হলে আমরা ফেলতে পারছি। সো বন্ধুরা, কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ হলে আমার মনে হয় সেইভাবে এগোনোর চেষ্টা, ব্যবসার ক্ষেত্রেও কাস্টমার ডিল, কাস্টমারদেরকে গ্রিপ করা ট্রাই করতে হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে দেখুন পয়সার জায়গা ঠিকঠাক, শরীর ঠিক হচ্ছে, সন্তান ঠিক রয়েছে, চাকরি বা বিজনেস ভালো হচ্ছে, ভোগাবে দাম্পত্য জীবন। কন্যার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ, এই যে বন্ডিং, 7th হাউসে শনি মঙ্গল যোগ দিয়ে মাস শুরু করছে, যোগটা চলবে। তো দাম্পত্য জীবন কিন্তু খুব একটা স্থিতিশীল নয়, রেগুলার বেসিসে অশান্তি, একটা সংঘাতের পরিস্থিতি, কিছু সেপারেশনের যোগ তৈরি করছে, এটা খেয়াল রাখবেন। ভুল বোঝাবুঝি, ছোটোখাটো ভুল বোঝাবুঝি, সেটা বড় আকার ধারণ করলো, প্রবলেমগুলো ক্রিয়েট হলো, আপনাকে পুরো ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। ইনক্লুডিং প্রেমও যে খুব একটা ভালো চলছে তা নয়, গড়পড়তা হচ্ছে। এবং এই মুহূর্তে এই জায়গা বা এই দিকগুলো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। আমি প্রথমেই বললাম না, বন্ধু পাবেন না, শত্রু কিছু পেতে পারেন। তো প্রেম, দাম্পত্য বা বন্ধুত্ব, বিয়ের কথা, বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগ মে মাস মোটামুটি হচ্ছে, জুন থেকে বেটার হবে। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি বন্ধুরা, এই সময়টা, এই মে অন্তত ফার্স্ট 15 দিন খুব সাবধান, অনেকটা দেখে অনেকটা বুঝে চলবেন। অর্থাৎ বলতেই পারি যে আমাদেরকে পুরো মাত্রায় সাবধানে চলতে হচ্ছে, সতর্ক হয়ে চলতে হচ্ছে। বৈশাখ মাসটা পুরোটা ধরে রাখুন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। পেরেন্টসদের সাপোর্ট পাবেন, ভাই বোনদের সাপোর্ট খুব একটা বেশি পাচ্ছেন না, কিছু ক্ষেত্রে নামকা ওয়াস্তে থাকতে পারে, কিন্তু
ভাই বোন এদের সাপোর্ট খুব একটা ভালো পাচ্ছেন না। এটা একটু দুঃখ দেবে, কষ্ট দেবে, ঠিক আছে, কি করা যেতে পারে, অসুবিধা নেই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মোটামুটি চলছে, ওই যে যার সে তার মতো। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এখনকার দিনে কোথায় অত ভালো হয়, যে যার সে তার মতোই রইল, অসুবিধা নেই। কন্যার মানুষজনদের ক্ষেত্রে আমি যেটাকে জোর দিতে চাইছি এই মুহূর্তে, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা, প্রপার্টি নিয়ে প্রবলেম যাদের আছে, যাদের চলছে, মেটান, ব্যবস্থা করুন। পুলিশি ঝামেলা চলছে, কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, ভালোর দিকে যাচ্ছে। সো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। সো এই জায়গাটাকে বেটার করতে হবে। দেখুন বন্ধুরা, ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে খুব বেশি সমস্যা নেই আপনি কন্যার মানুষ হলে। যদি আপনি কারুর বাড়িতে ভাড়া থাকেন, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, ঠিক আছে, সবকটা দিককেই দেখুন ছুঁতে ছুঁতে এলাম। শরীর বললাম, টাকা বললাম, ট্রাভেল বললাম, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পরিবার, এডুকেশনটা কেমন হবে। দেখুন, পড়াশোনার জায়গা কিন্তু মানে একটু গড়বড় হয়ে রয়েছে। খুব ভালো কনসেন্ট্রেট করে পড়াশোনা, খুব ভালো মন দিয়ে পড়াশোনা কোনো লেভেলেরই ছেলেমেয়ের হচ্ছে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি সমস্যার। মানে আপনি যে লেভেলেরই পড়াশোনা করছেন বা যেখানেই পড়াশোনা করছেন, এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। আপনি কন্যার ছেলে মেয়ে মানুষ, জাতক জাতিকা, আপনারা এটাকে সিরিয়াসলি খেয়াল রাখুন, পুরো মাত্রায় লক্ষ্য রাখুন। দেখে চলার, হিসাব করে চলার, নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এটা ফার্স্ট পার্ট। দেখুন, প্রাইমারি লেভেল মোটামুটি চলছে, গ্র্যাজুয়েশন, এইচএস বা গ্র্যাজুয়েশন লেভেল ভোগাবে কিন্তু। ধরুন আমি এইচএস দেবো বা ওই ধাপটা, গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু ভোগাচ্ছে। আমি ধরতেই পারি উচ্চশিক্ষার ছেলেমেয়েরা অনেক বেশি সিরিয়াস হন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন এবং যারা বিদেশে পড়াশোনা করছেন। আমি যাওয়ার কথা বলছি না। ধরুন আমি হায়দ্রাবাদে পড়াশোনা করছি, ব্যাঙ্গালোরে কোনো একটা পড়াশোনা করছি, দিল্লিতে কোনো একটা পড়াশোনা করছি, এটা ভালো হতে পারে উচ্চশিক্ষার সফলতা। কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, টেকনিক্যাল পড়াশোনা, গ্র্যাজুয়েশনের যে বিবিএ, বিসিএ, বিটেক, এই পড়াশোনাগুলো, কমার্স বেস পড়াশোনাগুলো, এগুলো কিন্তু নট সো গুড। আমার এটা খুব একটা জুতের লাগছে না। সো দেখুন, তবে যারা বিজনেস করছেন বললাম, এবং যারা সেলফ এমপ্লয়েড, ধরুন আমি গান করি, আপনি নৃত্য পরিবেশনা করেন, একটা ছেলের প্রফেশন হয়তো পেন্টিং বা একজন ডাক্তারবাবু, এই ফিল্ডগুলো সবটা ভালো হচ্ছে। উত্তর ফাল্গুনী কন্যার ক্ষেত্রে, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, দাঁতে দাঁত চেপে লড়াই কিন্তু করতে হবে, তবেই সফলতা আসবে। হস্তা নক্ষত্র, মতিভ্রম, ভুল চিন্তা, ফ্রাস্ট্রেশন সব ক্ষেত্রে গ্রাস করছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চিত্রা, কালিগ এবং আপনার লেভেলের যারা রয়েছেন, সব ক্ষেত্রে, ওটা চাকরি ক্ষেত্রে নয়, আমার লেভেলের যারা, আমাকে তাদের থেকে সাবধান থাকতে হবে বা সতর্ক থেকে চলতে হবে। এটাই কন্যা মে মাসের রাশিফল। আমি আশা করব ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, তাহলে এটুকুই থাক। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আপনাদের প্রত্যেককে অবশ্যই শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন। নমস্কার।